আগের দিন কিন্তু আমি খুঁজে পাইনি, জাস্ট বলেছিলাম। আজকে আমি খুঁজে পেয়েছি, তো আজকে তো দেখাবো তোমাদের সামনে, সেটা আনবো আর সেটা দেখাবো। আমার কাছে প্রুফ আছে। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ আরবি ব্লগ। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে ফেলেছো যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে বলতে চলেছি বা কী নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওটা। যদি বুঝে থাকো তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না বুঝে থাকো, তার জন্য তো আমি আছি, তার জন্যই এই ভিডিওটা করা। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে। তো আগে যে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম, সেখানে আমাকে এই দিদিভাই আর কি কমেন্টে আমাকে জানিয়েছে সেখানে সে যেতে চায়। তো অবশ্যই দিদিভাই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি বলে দেবো সঠিক ঠিকানা সেখানে যাওয়ার। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কথা বলছি, তো যারা যারা মায়ের দর্শনে যেতে চাও, অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা একদম আমি প্রপারলি ঠিকানাটা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদেরকে বলে দেবো। তোমরা অবশ্যই যাও মায়ের কাছে, মায়ের দর্শন লাভ করতে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর একটা কারণে আমি ভিডিওটা করছি, সেটা কী কারণ এক্ষুনি তোমাদেরকে বলছি। কৃষ্ণকালী মায়ের যে ভিডিওটা আমি করেছিলাম, সেখানে আমি জাস্ট বলেছিলাম, কিন্তু আমার কাছে প্রুফ ছিল না কোনো দেখানো। সবার আগে বলেছি যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, মায়ের ভিডিওটা এত এত বেশি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবাইকে জানানোর জন্য। এটাই তো আমাদের করা উচিত, তাই না? আমরা মায়ের ভক্ত, আমরা মায়ের সন্তান, সবার কাছে পৌঁছে দেওয়া সেটাই আমাদের দায়িত্ব। আর আমার খুবই ভালো লেগেছে যে আমার কথা তোমাদের কাছ অবধি পৌঁছেছে। তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, আগামী দিনও আমাকে এত এত ভালোবাসা দিও। আমি অনেক অনেক ভালো ভালো কাজ করতে চাই। মায়ের নাম আরও বেশি বেশি করে ছড়িয়ে দাও সব জায়গায়। যারা এই অন্যায় কাজ করেছে, তারা অন্তত এইটুকুনি বোঝে, হাজার মিথ্যে দিয়ে সত্যিকে লুকানো যায় না। তাদেরকে এটা বোঝাতে হবে, আর সেটা বোঝানোর দায়িত্ব আমাদের সবার। তার জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, অনেকের কাছে পৌঁছে দাও, ঠিক আছে? আগের দিন যে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে হাজার হাজার কমেন্ট এসছে। আর আমার খুব খুব ভালো লেগেছে তোমাদের কমেন্ট পড়তে। আর তোমরা এত এত মনে প্রাণে মাকে রাখছো, মাকে ভালোবাসো, এটা দেখেই আমার খুব ভালো লেগেছে। তারই মাঝে একটা কমেন্ট এমন এসছে, যেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। সেদিন আমি শুধু বলেছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আজকে তোমাদেরকে দেখাবো সেরকম ক্যাটাগরির মানুষকে, একটা অন্য লেভেলের। তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কি, বলতেই আমরা হাসি পাচ্ছে। তো সেরকম ক্যাটাগরির মানুষ আমি খুঁজে পেয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো বলেই আমি এই ভিডিওটা করছি। তো আমি তোমাদেরকে প্রুফ দেখাবো যে সেরকম ক্যাটাগরির মানুষ এখনও আছে। আর অবভিয়াসলি আছে বলেই না এত বড় অন্যায়টা হয়েছে দিদিভাইয়ের সাথে, তাদের ফ্যামিলির সাথে। ধরনের ক্যাটাগরির মানুষরা আছে বলে আগের দিন কিন্তু আমি খুঁজে পাইনি, জাস্ট বলেছিলাম। আজকে আমি খুঁজে পেয়েছি, তো আজকে তো দেখাবো তোমাদের সামনে, সেটা আনবো আর সেটা দেখাবো। আমার কাছে প্রুফ আছে। তো সেরকম ক্যাটাগরির মানুষকে, একটা অন্য লেভেলের। আর দেখুন, আমি কৃষ্ণকালী মায়ের যে ভিডিওটা করেছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। সেখানে একজন আমাকে এই ধরনের কমেন্ট করেছে। তো চলো, কি কমেন্ট করেছে তোমার দেখে নাও। কমেন্টে কি করেছে? তো ইনি সেই মহান ব্যক্তি যে আমার ভিডিওতে এসেছে, আমার ভিডিওর কমেন্টে, কমেন্ট বক্সে কমেন্ট লিখছে যে কত টাকা পেয়েছি আমি এই ভিডিওটা করার জন্য। তো সবাই দেখে নিলে, ইনি মহান ব্যক্তি। সেদিনকে আমি বলেছিলাম যে এই ধরনের মানুষ আছে আমাদের সমাজে। তো কোন ধরনের মানুষ আজকে প্রমাণ দেখে দিচ্ছি। এই ধরনের মেন্টালিটি মানুষ আমাদের এই সমাজে আছে, তাই আমাদের সমাজটা এতটাই খারাপ হয়ে উঠছে। শুধুমাত্র এই ধরনের মানুষ আছে বলে, যার জন্য আজ দিদিভাইয়ের সাথে, দিদিভাইয়ের পরিবারের সাথে আজ অন্যায় করেছে শুধুমাত্র এই মানুষগুলো। এই যে কোনো ধরো মহান ব্যক্তি, যিনি আমাকে কমেন্টটা করেছেন যে আমি কোনো টাকা নিয়েছি কিনা ভিডিও করার জন্য, তো তাকেই বলছি। সে যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই শুনুন, তাকে কথাটা বলছি আমি। আমি কিন্তু আপনার কমেন্টের উত্তর সেই দিনই দিতে পারতাম কমেন্টের মাধ্যমে, কিন্তু আমি সেটা করিনি, সেটা আমি দিইনি। কারণ একটাই, আমি যদি সেই দিনে আপনার কমেন্টের উত্তর দিতাম, তাহলে হয়তো আপনি দেখতেন আর আমি দেখতাম। বাকি বন্ধুরা কিন্তু দেখতো না, আমার বাকি ফ্রেন্ডসরা কিন্তু দেখতো না। আমি চাইছিলাম যে আপনার এই কমেন্টটা আমি সবাইকে দেখাতে, সবার কাছে প্রুফ করতে। তার জন্যই আপনার কমেন্টটা আজকে সবার সামনে তুলে ধরলাম, এটা সবাইকে দেখানোর জন্য যে এরকম মানুষ আছে, এরকম মেন্টালিটির মানুষ এখনও পর্যন্ত আমাদের সমাজে আছে। তাই আমাদের সমাজটা এত খারাপ হয়ে উঠছে, এত বিষাক্ত হয়ে উঠছে, শুধুমাত্র আপনাদের জন্য। এবার আপনার কমেন্টে আমি আসি। আপনি আমাকে তুই বলে সম্বোধন করেছেন। তুই, এই তুই
এতেই বোঝা যায় যে আপনার শিক্ষাটা ঠিক কোন জায়গায়, ঠিক আছে? আপনার শিক্ষা ঠিক কোন জায়গায়। কোনো মানুষকে যখন ফার্স্ট টাইম কেউ দেখে তখন তাকে তুই বলে কেউ সম্বোধন করে না, নয় তুমি নয় আপনি, তুই বলে সম্বোধন করে না। কিন্তু আপনি মহান ব্যক্তি, তাই না? আপনি মহান ব্যক্তি, মহাতেই বোঝা যায় যে আপনার শিক্ষা ঠিক কতখানি, এতেই বোঝা যায়। সেকেন্ডলি, আপনি আপনার কমেন্টে আসে, আপনি কি বলেছেন যে আমি টাকা নিয়েছি, কৃষ্ণ কালী মায়ের ভিডিওটা আমি করার জন্য আমি টাকা নিয়েছি, এটাই করেছিলেন না আমার ভিডিওর কমেন্টে এসে, যে আমি টাকা নিয়েছি। শুনুন তাহলে, মায়ের লীলা, মায়ের নাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কিন্তু লাগে না, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগে না, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এটাই লাগে। আর এইগুলো আপনাদের মতো নিম্ন স্তরের মানুষেরা বুঝবে না, এখানে কোনোদিনও ঢুকবে না, বুঝেছেন? তো যেখানে আছেন, যে ডাস্টবিনে পড়ে আছেন সেখানেই পড়ে থাকুন এই ধরনের মেন্টালিটি নিয়ে, সেটাই বরং আপনাদের মতন মানুষের কাছে বেটার হবে। ওটাই আপনাদের মতন মানুষের জন্য উপযুক্ত জায়গা, বুঝতে পেরেছেন? সেখানেই থাকুন। কথাই আছে, হাজার একটা ভালো জিনিসের মধ্যে যদি খারাপ জিনিস ঢুকে যায় তাকে কী করতে হয়? জাস্ট উপড়ে ফেলে দিতে হয়। যত উপড়ে ফেলে দিতে পারবে ততই জানবে তুমি ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে এই মহান ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, এই জন্যই পরিচয় করিয়ে দিলাম যাতে ভবিষ্যতে কখনো কোনোদিনও যদি তোমাদের সঙ্গে এরকম দেখা হয়ে যায় এইসব ব্যক্তিদের, এইসব মানুষদের, অবশ্যই দূরে থাকো। তার জন্য এনাদের মতো মানুষদের এই ভিডিওতে আমি তুলে ধরলাম, শুধুমাত্র তোমাদেরকে সাবধান করানোর জন্য। মেন্টালিটির মানুষদের থেকে যত তোমরা দূরে থাকবে ততই ভালো থাকবে। তো ভালো করে চিনিয়ে দেওয়ার জন্যই আজকে এনাকে তোমাদের সামনে আনলাম, যাতে তোমরা চিনে নাও, ভালো করে দেখে নাও। তো আশা করছি আপনার যথাযথ উত্তর আমি দিয়ে ফেলেছি। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে একটাই কথা বলতে চাই, তো এইসব মেন্টালিটি মানুষদেরকে নিয়ে না কোনোদিনও মাথা ঘামিয়েছি, না ভবিষ্যতে কোনোদিন মাথা ঘামাবো। শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে তুলে ধরলাম, যাতে তোমরাও সাবধানে থেকো এই সব ধরনের মানুষদের থেকে, এই জন্যই তুলে ধরলাম। তো ফ্রেন্ডস, যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, আমার এত মানুষদের কাছে পৌঁছে দিয়েছো, অবশ্যই অবশ্যই এই ভিডিওটাও তত বেশি শেয়ার করো, তত বেশি মানুষদের কাছে পৌঁছে দাও, যাতে সেই সব নিম্ন স্তরের মানুষরা জানুক কখনো মিথ্যে কিছু জিনিস দিয়ে সত্যিকে আটকানো যায় না, আর না কোনোদিনও যাবে। কালী মায়ের জয় ছিল, জয় আছে, জয় থাকবে। আর এইভাবেই দিদিভাই সবার সেবা করে যাবে, আগেও করে এসছে, এখনও করে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো যে দিদিভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার ঠিকানাটা কী, তো চলো এবার তোমাদেরকে জানাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার ঠিকানাটা, আসল ঠিকানাটা কি। এখন বর্তমানে যেখানে এখন পুজো হচ্ছে সেই ঠিকানাটাই এখন আমি বলছি তোমাদেরকে, তোমরা শুনে নাও। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ মাঠের এক পাশে খড়ের ছাউনি আর বাঁশের ঘেরা ছোট্ট একটা মন্দির, বর্তমানে এখানেই এখন কৃষ্ণকালী মায়ের পুজো হয়। এটা তার নিজেরই জমিতে ছোট্ট করে একটা মন্দির তৈরি করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু দিদিভাই প্রথম থেকে নিজের বাড়িতে একতলা ছাদের ওপর কৃষ্ণকালী মায়ের পুজো করতেন। আর তোমরা সকলেই জানো যে অনেক বিশাল আকৃতি ঝামেলা হয়ে যাওয়ার পর সেখানে আর তিনি পুজো করেন না, এ কথাটা বলা ভুল হবে, কারণ কি সেখানে পুজো করতে দেওয়া হয় না দিদিভাইকে। আর সেই পাড়ার লোকেরা যারা দিদিভাইয়ের পরিবারকে নির্মলভাবে অত্যাচার করেছিল, তারাই সেখানে আর পুজো করতে দেয় না দিদিভাইকে। তাই দিদিভাই নিজের এই কেনা জমিতে ছোট্ট একটা মন্দির করেছেন, যেখানে এখন বর্তমানে পুজো হচ্ছে। এই জমিটা দিদিভাই মন্দির করার উদ্দেশ্যেই কিনেছিলেন। তো এই যে দেখতে পাচ্ছ সেই ছোট্ট একটা মন্দির, তো আপাতত মন্দিরটা এইভাবেই করেছে। আর মন্দির করতে গেলে তো একটু টাইম লাগে, তার জন্য মন্দিরটা এইভাবেই করেছে যাতে ভক্তরা আসে, অন্তত মায়ের দর্শন পায়। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দিদিভাই আগে কোথায় পুজো করতো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটাই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে, দিদিভাইয়ের ছাদের ওপরে যেটা মন্দির আছে দেখতেই পাচ্ছ, এখানেই আগে পুজো হতো। কিন্তু এত ঝামেলার পর এখানকার পুজো সবাই মিলে আর কি বন্ধ করে দিয়েছে সেই দিনের পর থেকে। এটা আর কোথাও না, এটা দিদিভাইদের নিজস্ব বাড়িতে দিদিভাইদের ছাদের ওপরে পুজো হতো। দেখতেই পাচ্ছ কত ভক্তরা আসতো এখানে পুজো দিতে। বর্তমানে মায়ের এখন স্থান হয়েছে এই খোলা মন্দিরে মাঠের পাশে, ওই নির্মম অত্যাচারী মানুষদের জন্য। তো চলো এখন তোমাদেরকে জানিয়ে দিই এই বর্তমান ঠিকানাটা, যেটা হলো বর্ধমান হ্যাচারি রোড,
নন্দনকানন মন্দির। আবারও তোমরা শুনে নাও, বর্ধমান হ্যাচারি রোড নন্দনকানন মন্দির। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, এই বর্ধমানের এই স্টেশনে তোমাদেরকে নামতেই হবে। তারপর হ্যাচারি রোড নন্দনকানন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বললেই যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে। তো তোমরা শুনে নিয়েছো, অবশ্যই সেখানে যাও নিজেদের মনস্কামনা নিয়ে। অবশ্যই মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে, এইটুকুনি বিশ্বাস। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা কালীর জয়। তো এই ভিডিওটা তোমরা অনেক অনেক বেশি শেয়ার করে দিও, অনেক মানুষের কাছে পৌঁছে দিও, মায়ের নাম দিও, সবার কাছে পৌঁছে দিও, সেটা আমাদেরই দায়িত্ব। তো অনেক অনেক বেশি শেয়ার করে দিও ভিডিওটা। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। মা যেন সবার মনস্কামনা পূর্ণ করে, এইভাবে মায়ের নাম আমরা গাইতে থাকি। তো চলো, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা কালী। তো চলো ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এইভাবেই মায়ের নাম সব জায়গায় ছড়িয়ে দিও। চলো দেখা হচ্ছে।